নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এই ধোকা মিক্সটা রান্না করা শেয়ার করব। কী করে আমি রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো। আজকের মেনুটা যে ধোকা মিক্স করবো আলু দিয়ে, এই যে আলু কেটে রেখেছি আর ধোয়াও হয়ে গেছে। আর এই যে এখানে হচ্ছে সেই লঙ্কার মতো যে ক্যাপসিকামগুলো হয়, ওই লঙ্কার মতো ওইগুলো একটু বেসন দিয়ে ভাজবে। এই যে বেসন আমার রেডি হয়ে গেছে, নুন, হলুদ, একটু মিষ্টি, কালো জিরে সমস্ত কিছু দিয়ে বেসনটাকে আমি রেডি করে রেখেছি। এবার এটাকে জল দিয়ে গুলিয়ে নেব। দোকান মশলাও নিয়ে নিয়েছি, আদা, লঙ্কা, এখানে কিছুটা জিরে দেবো, দিয়ে মিক্সটা করে নেব। তো বন্ধুরা আমার বেসন গোলানো হয়ে গেছে, তো আমি ভালো করে বেসনটাকে ফাটিয়ে নিচ্ছি। ফাটানো বেসন হয়ে গেছে, এবার এগুলোকে ডুবিয়ে দিয়ে আমি ভেজে নেব। একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো এগুলোকে। তো এই যে আমার কড়াইতে তেল রেডি আছে, তো আমি এই যে ছেড়ে দিচ্ছি। এরকম করে এক এক পিঠ করে আমি সুন্দর করে এগুলোকে ভেজে দেবো। তো বন্ধুরা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এক পিঠ আমি ভাজতে দিয়েছি। আর এখানে আমার ডাল হয়ে গেছে, ভাত। তো বন্ধুরা আমার ভাজা এই যে কমপ্লিট হয়ে গেছে, ভাজাগুলো হয়ে গেল, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এবার আমি ওই ধোকাটা করব, হয়ে যাবে। তো বন্ধুরা আমি ধোকা মিক্সটা ঢেলে নিয়েছি। আমার এই বাটির এক বাটির একটু কম হয়েছে, তো যাই হোক। আর এই আমি 1 চামচের মতো একটু তেল দিয়ে দিয়েছি পুরোটা কড়াইয়ে। তেলটাকে মিক্সড করে নেবো ভালো করে, যাতে পুরোটা তৈরি হতে কোনো প্রবলেম না হয়। আমার তেলটা গরম হয়ে গেছে। আমার একটু কাঁচা গন্ধ লাগে বলে আমি এই ধোকাটা একটুখানি ভেজে নিই তেলে। একটা সুন্দর যদি স্মেল আসে, গন্ধ আসে, তখন সেটাকে আমি নামিয়ে নিই। তো বন্ধুরা আমার ভাজা প্রায় হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি জলের পরিমাণ যেই বাটিতে নিয়েছিলাম সেই বাটির মতো ওই সেম মাপেরই জলটা আমি দিয়ে দেবো এতে। এবার এটা কিছুক্ষণ নাড়বো, নেড়ে একটা ডো তৈরি হওয়া পর্যন্ত আমাকে এটাকে নেড়েই যেতে হবে। ভালো করে নাড়তে যখন একটা সুন্দর ডো তৈরি হবে, তখন আমি এই থালার ওপরে তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে আমি এর ওপরে এটা দিয়ে দেবো, দিয়ে গরম অবস্থাতেই কাটো। যাই হোক, তোমরা দেখো কী করেই। তো বন্ধুরা আমার ডো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। থালায় তেল মাখিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে আমি ঢেলে দিয়েছি। এবার একটু খুন্তির সাহায্যে এটাকে একটু চ্যাপটা করে দেবো। যা যেরকম ইচ্ছে সেরকমভাবে সেট করতে পারো। আমি এখানে যে 3 কোণা সেটটা হয় ইচ্ছা আছে, সেটাই আমি করব। আবার 4 চৌকোও করতে পারি, দেখি এখন কোনটা ভালো হয়। তো আমি ত্রিকোণই করি বেশিরভাগই, তো আজকেও দেখি সেরকমই ইচ্ছা আছে করার। তো বন্ধুরা আমি এরকম কেটে নিয়েছি সব কটা। এবার আমি এগুলোকে তেলে ভাজবো, ভেজে রসা করব। তো বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে, একটা একটা করে এই যে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আমি। তো বন্ধুরা আমার ধোকা সব ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে মশলাটাকে দিয়ে ভালো করে এখন কষাবো। এখানে জিরে, লঙ্কা আমার সব বাটাই আছে, শুধু আমি একটুখানি লঙ্কা দেবো, হলুদ দেবো, সরি। তো হলুদ দিয়ে তাকে লবণ দিয়েছি, ভালো করে এটা কষাবো এখন। তো বন্ধুরা আমার আগে থেকে আলু টালু ভাজাই ছিল, এই যে আমি মশলা কষানোর পর আলুটা দিয়ে দিয়েছি মশলার মধ্যে। তো বন্ধুরা ফাইনালি আমার ধোকা রান্না কমপ্লিট। এই যে ধোকার লুকটা দেখো কেমন হয়েছে, অবশ্যই কমেন্টসে জানিও। লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবা না। টাটা।